প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আজকের পরীক্ষাতে 50 মার্কের সিভ্যাক অর্থাৎ ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট বা পরিবেশবিদ্যার পরীক্ষাটি ছিল সেট 1 অর্থাৎ মর্নিং সেশনে, তাদের জন্য পরীক্ষার প্রশ্নপত্রটি আমি সলভ করে দিচ্ছি। দেখো কোনটা তোমাদের ঠিক কোনটা ভুল হয়েছে। একের দাগের প্রশ্ন, নিম্নোক্ত বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। কয়ের দাগে প্রশ্ন ছিল বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? সঠিক উত্তরটি হবে ইর দাগে অর্থাৎ 78%। ক্ষয়ের প্রশ্ন, একটি অপুনর্নবীকরণযোগ্য সম্পদ হলো অর্থাৎ যাকে একবারের বেশি আর ব্যবহার করা যাবে না। অপশান ছিল বাতাস, ইউরেনিয়াম, মৃত্তিকা এবং বন। সঠিক উত্তর হলো আয়ের দাগে অর্থাৎ ইউরেনিয়াম। গয়ের প্রশ্ন ছিল ওজোন স্তর যেখানে আছে। অপশানগুলো ছিল মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ আ অপশান। ঘয়ের দাগের প্রশ্ন, বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করা হয় 2 থেকে 8 অক্টোবর, 15 থেকে 21 অক্টোবর, 14 থেকে 20 জুন, কোনোটি নয়। সঠিক অপশানটি হলো অ অর্থাৎ 2 থেকে 8 অক্টোবর। উঁর দাগে বসুন্ধরা দিবস পালিত হয়। অপশান ছিল 5 জুন, 22 এপ্রিল, 22 মে, 2রা ফেব্রুয়ারি। সঠিক উত্তর হলো আয়ের অপশানটি অর্থাৎ 22 এপ্রিল। পরের প্রশ্ন চয়ের দাগে একটি ব্যাটারিতে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? অপশান ছিল যান্ত্রিক শক্তি, সৌরশক্তি, রাসায়নিক শক্তি, কোনোটি নয়। সঠিক উত্তর হলো রাসায়নিক শক্তি অপশান ই। এবার আমরা পরবর্তী প্রশ্নে ছয়ের দাগে সিএনজি পুরো নাম হলো। অপশান ছিল কমন ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাশনাল গ্যাস, সার্টিফাইড ন্যাচারাল গ্যাস। সঠিক উত্তর হলো অপশান আ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বর্গের দাগে নিম্নোক্ত কোনটি তাপমাত্রা মাপার একক নয়? অপশানগুলো দিয়েছিল ফারেনহাইট, সেলসিয়াস, ক্যালোরি, কেলভিন। সঠিক উত্তর হলো ক্যালোরি, কারণ বাকি তিনটে হলো তাপমাত্রা মাপার একক। ক্যালোরিটা হলো তাপ পরিমাপের একক। ঝয়ের দাগ ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশান ছিল গির জাতীয় উদ্যান, রণথম্বর জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান। সঠিক অপশান হলো ই অর্থাৎ দীর্ঘই জিম করবেট জাতীয় উদ্যান। ইঁর দাগ দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে দুটি জীবই উপকৃত হয়। অপশান দিয়েছিল প্রতিযোগিতা, মিথজীবিতা, পরজীবিতা, কোনোটি নয়। সঠিক উত্তর হলো আ অর্থাৎ মিথজীবিতা। এই গেল 1 মার্কের 10টি এমসিকিউর প্রশ্ন উত্তর। এবার 2-এর দাগে তোমাদের 2 মার্কের প্রশ্ন যে কোনো 10টি করতে হবে। প্রথম প্রশ্ন ছিল পরজীবী কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি হবে যে জীব আজীবন কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহে বাস করে তাকে পরজীবী বলে। উদাহরণ হিসেবে বলতে পারি উকুন, মশা, ফিতাকৃমি, এগুলি হলো পরজীবীর উদাহরণ। ক্ষয়ের দাগে অগ্রগামী প্রজাতি কাকে বলে? উদাহরণ দাও। অগ্রগামী প্রজাতি হলো স্থিতিস্থাপক প্রজাতি যারা অনুর্বর পরিবেশে প্রথম উপনিবেশ স্থাপন করে তাদের বলে অগ্রগামী প্রজাতি।
উদাহরণ হিসেবে বলবো লাইকেন, শ্যাওলা, ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলি হলো অগ্রগামী প্রজাতি। গয়ের প্রশ্ন ছিল ভারতবর্ষের যে কোনো দুটি জীববৈচিত্র্য হটস্পটের নাম করো। উত্তর হবে সুন্দারল্যান্ড এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। ঘয়ের দাগের প্রশ্ন ভারতবর্ষের যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম লেখো, অর্থাৎ বিপন্ন প্রজাতির নাম হবে। উত্তর হলো বেগুনি ব্যাং এবং নীলগিরি তাহর। উঁর দাগ ভারতবর্ষ ব্যতীত দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম করো। উত্তর হবে ব্রাজিল, ইন্দোনেশিয়া। চয়ের দাগের প্রশ্ন ছিল এক্স সিটু সংরক্ষণের যে কোনো দুটি পদ্ধতি লেখো। সঠিক উত্তর হবে জিন ব্যাংক এবং আরেকটি হলো ক্রায়ো প্রিজারভেশন। ছয়ের দাগের প্রশ্ন দুটি বিলুপ্ত প্রজাতি পাখির নাম করো। উত্তর হলো ডোডো পাখি এবং 2 নম্বর হলো অভিবাসী কবুতর। বর্গের দাগে ভারতবর্ষের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম করো। উত্তর হলো বন্দিপুর এবং করবেট বা মানস ব্যাঘ্র প্রকল্প। ঝয়ের দাগ দুটি গ্রিনহাউস গ্যাসের নাম করো। সঠিক উত্তর হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং মিথেন গ্যাস। ইঁর দাগের প্রশ্ন দুটি গৌণ বায়ু দূষকের নাম করো। উত্তর হলো ওজোন গ্যাস এবং প্যান, PAN। টয়ের দাগ ইউএনইপি এবং IUCN পুরো নাম কি? প্রথমটি হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট এবং IUCN হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠয়ের প্রশ্ন ভারতবর্ষের যে কোনো দুটি রামসার জলাভূমির নাম করো। উত্তর হলো মিজোরামের পালা জলাভূমি এবং মধ্যপ্রদেশের সখ্য সাগর। এই গেল 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর এবং আশা করি 3-এর দাগের যে প্রশ্নগুলো ছিল খুব ভালোই দিয়েছে, কারণ প্রত্যেকটা অবজেক্টিভ প্রশ্ন আকারে দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো 5 মার্কের পুরো প্রশ্ন দেবে, কিন্তু তা দেয়নি। প্রতিটি 2 নম্বর 2 নম্বর 1 নম্বর। যেমন CFC তোমরা আগে থেকেই জানো, ক্লোরো ফ্লুরো কার্বন। CFC এর দুটি ব্যবহার রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, এছাড়া অগ্নি নির্বাপক যন্ত্রেও CFC ব্যবহার করা হয়। জীবনযাত্রার সুস্থিতকরণের সাপেক্ষে 5টি পরিবর্তন উল্লেখ করো। একটি মাত্র 5 মার্কের প্রশ্ন ছিল, বাকি সবই ছোট ছোট প্রশ্নের উত্তর। এই গেল প্রথম সেটের প্রশ্ন। এরপর পরবর্তী আবার সেকেন্ড সেট পরীক্ষা হয়ে গেলে সেই ভিডিও আমি দেব, তোমরা মিলিয়ে দেখে নেবে। আজ তাহলে এই পর্যন্ত। এখনো পর্যন্ত যারা মনুষ্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত।